আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়শা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এখন কিন্তু অনেক রাত, প্রায় অনেক রাত হয়ে গিয়েছে এখন। তা আমার বাচ্চারা কিন্তু বায়না ধরেছে তাদেরকে এখন কেক বানিয়ে খাওয়াতে হবে, নাছোড়বান্দা নাক দিলেই তো নয়। এখন তাই আমি কিন্তু কেক বানানোর জন্য চলে এলাম। এখানে আমি 4টি ডিম নিয়েছি। একটি ডিম কিন্তু আমার গুলে গিয়েছে, আমি কিন্তু সরিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু ডিমের সাদা অংশের ভিতরে চিনি ঢেলে এখন আমি এটা ব্রেড করে নিব সুন্দর করে। এখন আমি কিন্তু এটা 2 কাপ পরিমাণে আমি চিনি নিয়েছি। এতো আমি কিন্তু বেটারটা দিয়ে আমি সুন্দর করে ব্রেড করে নিচ্ছি। এতো যতক্ষণ পর্যন্ত ফোম ফোম ভাবটা না চলে আসে, চিনিটা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু করতেই থাকবো। এতে আমার কিন্তু হয়ে গিয়েছে। চিনিটাও কিন্তু খুব সুন্দর গলে গলে এসেছে। এটা কিন্তু যত ফোম ফোম হবে ততই কিন্তু ভালো হবে। তো এরকম এখন আমি যে ডিমের যে কুসুমটা ছিল সেটা কিন্তু আমি ছেড়ে দিলাম এবং সেই ডিমের কুসুমটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে হালকা করে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু বেশি আর নাড়াচাড়া করা যাবে না, খুব হালকা হাতে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি একটি ছাঁকনির ভিতরে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। ময়দা নিয়ে এখানে আমি কিন্তু 4 ভাগের 1 ভাগ আমি অল্প স্পুন আমি কিন্তু দিয়ে নিলাম, বেকিং পাউডার সেটা আমি কিন্তু দিয়ে নিলাম। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধ সেটা দিয়ে নিলাম। দিয়ে এখন আমি কিন্তু এটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি কিন্তু এখন এখানে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে আলতোভাবে মেশাতে হবে, বেশি ঝাঁকাঝাঁকি করা যাবে না। আর বাতাসটা যেন ভিতরে না থাকে এমনভাবে কিন্তু আমার মেশাতে হবে। তো বাতাসটা কিন্তু আমি খুব সুন্দর করে আমি কিন্তু বের করে নিয়েছি। তো আমার কিন্তু দেখেন এরকম পরিমাণে ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিবি এখানে সাদা তেলটা 1 কাপ পরিমাণ দিলেই এনাফ। হ্যাঁ, এখন আমি আবার কিন্তু তেলটা দিয়ে এখন আমি কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এখন মিলিয়ে নেওয়ার পরে এখন আমি কিন্তু একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে কিনা আমি এখানে যেহেতু ডিম দেওয়া আছে তাই ডিমের যে একটা আস্তে আস্তে ভাব, গন্ধ ভাবটা আছে সেটা যেন না থাকে, সেটার জন্য আমি একটুখানি লেবুর রস দিয়ে নিলাম। এই তো বেটারটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে, না ঘন না পাতলা। এই যে যখন নাকি এরকম পরিমাণে হবে তখনই বুঝতে হবে এটা আমার হয়ে গিয়েছে। এখন যেই পাত্রে আমি এটা বসাবো সেই পাত্রে আমি কিন্তু এখন তেল মাখিয়ে তার ভিতর কাগজ দিয়ে আমি কিন্তু ঢেলে নিয়েছি। এমন সুন্দর করে ঢালতে হবে যেন ভিতরে বাতাসটা যেন না থাকে। আমি কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঢেলে নিচ্ছি। আর যেটার ভিতরে ঢেলেছে সেটাও কিন্তু খুব সুন্দর করে আমি ঝেঁকে নেড়ে চেড়ে নিয়েছি। এই তো এখন আমি কিন্তু মাটির চুলায় কড়াইয়ের ভিতরে আমি কিন্তু কেকটা তৈরি করলাম। হ্যাঁ, তো কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এই কেকটা সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমার বোনের ছেলের। ওই কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, কেক বানানো থেকে শুরু করেও খেলা দেখছে আর কিন্তু আমাকে হেল্প করছে। যেহেতু মাটির চুলায় করেছি, মাটির চুলা লাকড়িতে জাল দেওয়া থেকে শুরু করে ও কিন্তু আমাকে সম্পূর্ণটাই ও আমাকে হেল্প করেছে, সাহায্য করেছে। কেক কিন্তু ওর অনেক পছন্দের, তাই ও কিন্তু খুব খুশি হয়েছে। আসলে বাচ্চাদের খুশিতে তো আমাদের খুশি, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের মুখের এই খুশিটুকুর জন্যই তো আমাদের এই কষ্ট। তো এই কষ্ট করে হলেও যখন নাকি বাচ্চাদের মুখে আমরা হাসি দেখি তখন কিন্তু আমাদের আনন্দের সীমা থাকে না। আমাদের গৃহিণীদের কিন্তু এখানেই সার্থকতা। তো আমার কিন্তু কেকটা হয়ে গিয়েছে, কত সুন্দর রেসপন্সিভ হয়েছে। আসেন আমরা সবাই কেক খাই, চলে আসেন। তো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে, কত সুন্দর, খুব সহজে ঝটপট কিন্তু আমার এই কেকটা তৈরি হয়ে গিয়েছে। আমার কিন্তু পরিবেশনে তো খাওয়াও কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই